হ্যালো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক পরীক্ষার যে অঙ্কের যে কোশ্চেন প্যাটার্ন, তার মধ্যে তোমাদের প্রথম অংশে থাকে তোমাদের এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন। সেখানে তোমাকে ছটা করতে হয়, ছটায় করতে হয়। তারপরে প্রশ্ন থাকে ট্রু অ্যান্ড ফলস ডিটারমিনেশন, অর্থাৎ সত্য মিথ্যা নির্ধারণ। সেখানে তোমাদের ছটা কোশ্চেন দেওয়া থাকে, পাঁচটা করতে হয়। তারপর দেওয়া থাকে শূন্যস্থান, সে কোনো ছটা কোশ্চেন দেওয়া থাকে, করতে হয় পাঁচটা। তাহলে 5 5 10 হয় 16টা। তারপরে পার্টে থাকে তোমাদের 2 নম্বর এই কোশ্চেন এসএকিউ, 12টা দেওয়া থাকে 10টা। এই 36 নম্বর তোমাদের ছাঁকা নাম্বার যারা তুলতে পারবে, পরের দিকে যে বড়গুলো সেগুলো তোমাদের বইয়ের থেকে ম্যাক্সিমামটা আসে। তোমরা আশা করি এই পার্টটা হচ্ছে দেখতে মনে হচ্ছে ছোট ছোট, কিন্তু এই পার্টটা তোমাদের বুদ্ধিমত্তা, তোমাদের বুদ্ধি যাচাই করা হয়, সরাসরি বই থেকে দেওয়া হয় না। তাই জন্য তোমাদের এই পার্টের অংশ, যে ট্রু অ্যান্ড ফলস নির্ধারণ করা, সত্য মিথ্যা নির্ধারণ করা, তোমাদের এইটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। আশা করছি তোমরা এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবে এবং তোমরা ভিডিওটা স্কিপ করবে না। যারা নতুন আছে ভিডিওতে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং প্রয়োজনীয় মন্তব্য কমেন্ট সেকশন গিয়ে জানাও। আর যারা আমাদের ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্যই ধন্যবাদ। শুরু করা যাক ট্রু ফলস ডিটারমিনেশন এর প্রথম অঙ্কটা। 1 নম্বরের অঙ্কটা দেখো, কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 5:4। যদি এ লাভের 80% হয় তাহলে বি লাভের অংশ কত? আমরা জানি মূলধনের অনুপাত আর লাভের অনুপাত। এর মূলধনের অনুপাত থেকে জায়গায় লাভের অনুপাত যদি করে দিই 5:4, এ লাভের 80 টাকা বলেছে, তাহলে এর কত আছে? 5x = 80। তাহলে x সমান কত হচ্ছে? 80/50 মানে 16। তাহলে বি এর অংশ কত হচ্ছে? বি এর অংশ হচ্ছে 16 × 4, তার মানে 64। বি এর লাভ কত হওয়া উচিত? 64। সেখানে 100 দেওয়া আছে, সুতরাং এটা হচ্ছে মিথ্যা বা ফলস। যা দাও না কেন, পরীক্ষায় যেরকম দেওয়া থাকবে সেরকম করবে। ইংরেজিতে দিলে ইংরেজিতে, বাংলায় দিলে বাংলায় তোমরা করবে। 2 নম্বর দেখো, বৃত্তাকার সামান্তরিক এটি আয়তক্ষেত্র। অবশ্যই তোমাদের প্রমাণ আছে, এই কথাটাও সত্য। 3 নম্বর দেখো, sin 30 ডিগ্রি প্লাস sin 60 গ্রেটার দেন sin 90 ডিগ্রি। তাহলে sin 30 মান কত প্লাস sin 60 মান কত? sin 30 হচ্ছে হাফ, আর এটা হচ্ছে sin 60 হচ্ছে √3/2। √3/, দেখি 0-তে 0, 30-তে হচ্ছে হাফ, আর 45 হচ্ছে √3/4, আর 60 হচ্ছে √4/4, মানে 2/4। তার মানে 1/4, 2/4, হচ্ছে 3/4, তার √3/2। এটা হচ্ছে এইভাবে করবে। ভুলে গেলে, আমি ভুলে গেছি, আমি করে নিলাম √3/2। তাহলে এটা কত হচ্ছে? তাহলে 1 প্লাস তোমাদের sin 90 তো 1, তাহলে এখানে হচ্ছে, দেখো আমি তোমাদের এটা এই জন্যই বোঝাচ্ছি যে আমি মান ভুল হলে ভুল হয়ে যাবে। এখানে 0 আমি ভুলে গেছি বলে আমি তোমাদের বলছি। sin 30, 45 ভুলে গেলে স্বীকার করতে কোনো অন্যায় নেই, এখানে কোনো কৃত্য খাটো হওয়ার কোনো জায়গা নেই। এটার জন্য কি হচ্ছে? 0/4, এটাকে করি 1/4, এটাকে করি 2/4, এটাকে করি 3/4, এটাকে করি 4/4। আমার 30 দরকার, এখানে 30 তো দরকার 1/2, আর 60 দরকার √3/2, ঠিক করেছি, আর 90 হচ্ছে 4/4, মানে 1। ঠিক আছে? তাহলে 1/2 প্লাস 3/2, 2 লসগু করলে 1 প্লাস √3। তাহলে 1 প্লাস √3 আর গ্রেটার দেন 90 মানে 1। এটি কি 1 1-এর চেয়ে কি বড়? এই মানটা কি 1-এর চেয়ে বড়? অবশ্যই 1-এর চেয়ে বড়। কেননা আছে এখানে দেখো
√3 মান কত, 1 প্লাস 1 পয়েন্ট ধরো 3 সামথিং ডিভাইডেড বাই 2, আর 2.3 ডিভাইডেড বাই 2, তাহলে 1.1, সামান্য বেশি। সুতরাং এটা অবশ্যই সত্য, এটা অবশ্যই সত্য। বোঝা গেল? 4 নম্বর হচ্ছে যদি কোনো পরিসংখ্যা বিভাজনের মধ্যমা ও যৌগিকগড়ের মান জানা থাকে তবে ইয়ার সংখ্যাগুরুর মান কত। এটা সূত্র আছে না, এই তিনটের মধ্যে সম্পর্ক। সংখ্যাগুরু মান যার ইংরেজি কথা হচ্ছে মোট, সেটা হচ্ছে 3 মিডিয়ান বা 3 মধ্যমা মাইনাস 2 যৌগিক গড়, 2 যৌগিক গড়। তাহলে মধ্যমা এবং যৌগিক গড় দেওয়া থাকলে অবশ্যই সংখ্যাগুলির মান নির্ণয় করা যাবে, এইটা অবশ্যই সত্য। এটা যদি জানি আমার এই সূত্র ফেলার দরকার নেই, সূত্রটা জাস্ট মনে করিয়ে দিয়ে তোমাদের সত্যতা প্রমাণ করলাম। 5 নম্বরে দেখো, 5 নম্বর, যদি একটি নিরেট অর্ধগোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 36 পাই বর্গ সেমি হয় তাহলে ইয়ার ব্যাসার্ধ এবং 3 সেমি হবে। তাহলে সমগ্র গোলকের ক্ষেত্রফল কত, 4 পাই r স্কোয়ার, কিন্তু অর্ধগোলকের ক্ষেত্রে কী হবে, 3 পাই r স্কোয়ার। 4 পাই r স্কোয়ার আর অর্ধগোলকের ক্ষেত্রে কী হচ্ছে 3 পাই r স্কোয়ার, সেটা সমান 36 পাই, সেটা সমান কত হচ্ছে 36 পাই। তাহলে পাই পাই কেটে যাচ্ছে, 3 × 36, তাহলে r সমান √12, তার মানে হচ্ছে 2√3। তাহলে ইয়ার ব্যাসার্ধ 3 সেমি বলেছে, আর এর ব্যাসার্ধ নট ইকুয়াল টু 3, তার মানে এই কথাটা মিথ্যা। বোঝা গেল? অবশ্যই ব্যাসার্ধ 2√3 হবে, সেখানে 3 বলেছে, ভুল। 6 নম্বরে দেখো এই যে বলেছে ট্রু ফলস নির্ধারণটা দেখতে ছোট কিন্তু খুব মানে কি বলে ধানি লঙ্কার মতো ঝাল, খুব বিশাল বিশাল, না জানলে কিন্তু তোমাকে বিপদে ফেলে দেবে। 6 নম্বর হচ্ছে যদি x = 2 + √3 হয় তাহলে x - 1/x কত। তাহলে 1x - 1/x মান ফেলি, 2 + √3 - 1/2 + √3। তাহলে এখানে আমি করণীয় নিরসন করতে পারি, আমি করণীয় নিরসন করব। 2 + √3 মাইনাস, এখানে কি লিখব, 2 - √3, করণীয় নিরসন করছে দেখো, 2 + √3 আর হচ্ছে 2 - √3, তাহলে হচ্ছে 2 + √3, এটা রইল মাইনাস, এখানে রাখলাম 2 - √3, এখানে কত হচ্ছে a + b * -b, আমরা 2² - 3 মানে হচ্ছে 1, এটা 1 হচ্ছে। তাহলে 2 + √3 মাইনাস 2 + √3, তাহলে কি -2 + 2 কেটে গেল, 2√3 যোগ করলে 2√3, তাহলে মান 2√3, কতটা ঠিক, তাহলে এটা উত্তরটা হবে ঠিক। বোঝা গেল? এইবারে দেখো 6টা হলো, এবারে পরবর্তী অঙ্কতে আমরা যাচ্ছি, দেখতে থাকো। ছোট অঙ্ক কিন্তু তোমাদের কনসেপচুয়ালি অঙ্কগুলো করতে হবে, জানতে হবে। তোমরা দেখো বাকি অঙ্কগুলো কীভাবে করছি। এবারে 7 নম্বর দাগের অঙ্ক দেখো, নির্দিষ্ট টাকার বার্ষিক শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের চেয়ে কম হবে। নির্দিষ্ট পরিমাণ টাকা, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদের দুটোর ক্ষেত্রেই কিন্তু একই, বার্ষিক শতকরা সুদের হার নির্দিষ্ট, সমস্ত কিছু একই। তাহলে সুদটা কার ক্ষেত্রে বেশি হবে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে না সরল সুদের ক্ষেত্রে? অবশ্যই চক্রবৃদ্ধি সুদ বেশি হবে। এখানে কি বলেছে, চক্রবৃদ্ধি সুদ সরল সুদের চেয়ে কম হবে না, এটা হচ্ছে মিথ্যা, অবশ্যই বেশি হতে হবে। 8 নম্বর, এর প্রমাণ আছে, অনেক কিছু আছে, এখানে দেখানোর দরকার নেই। যদি x ভেদ z এবং y ভেদ z হয় তবে xy ভেদ z² হবে। তাহলে x ভেদ যদি z হয় তাহলে লিখতে পারি অতএব x = k1z, আর এটা হচ্ছে y ভেদ z, তাহলে অতএব y = k2z। তাহলে আমার কী চাইছে xy, তাহলে x গুণ y = k1z ইন্টু k2z, তাহলে k1 k2 আর হচ্ছে z²।
তাহলে এটা যদি হয় অশূন্য যে ভেদ ধ্রুবক হয় তাহলে কি লিখব, এক্স ওয়াই ভেদ জেড স্কোয়ার, এক্স ওয়াই ভেদ জেড স্কোয়ার হয়ে বলেছে, সুতরাং এটা সত্য। এবার হচ্ছে 9 নম্বর দাগের দেখো, দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলির সমান হলে চতুর্ভুজ দুটি সদস্য হবে। এটা আমাদের প্রমাণ আছে, সদস্য ত্রিভুজের যখন চ্যাপ্টারে যাব, কোণগুলির সমান হলে অবশ্যই চতুর্ভুজ দুটি সদস্য হবে, এটা সত্য। এটা আমাদের আর কিছু বলার নেই, এটা বড় প্রমাণ আছে, এখানে দেখানোর দরকারও নেই। 10 নম্বরে দেখো, একটি ঘনকে প্রতি ধারের দৈর্ঘ্য 2 গুণ করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 8 গুণ হবে। তাহলে ঘনকের সূত্র কি, ঘনকের সূত্র এ কিউ, ঘনকের ঘনফলের সূত্র কি এ কিউ। যদি বাহুর দৈর্ঘ্য প্রতি ধারের দৈর্ঘ্য 2 গুণ করা হলে, তাহলে ধারের দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ঘনকের আয়তনটা কত হবে, এ কিউ, এ কিউ। এইবারে দৈর্ঘ্য ধারের দৈর্ঘ্য 2 গুণ করা হচ্ছে, যখন 2a করা হচ্ছে তখন তার আয়তনটা কত হচ্ছে, এর জায়গায় 2a কিউ করবো, তার মানে 8a কিউ। তাহলে 8 গুণ হচ্ছে ঘনকটির আয়তন, প্রথম ঘনকের 8 গুণ হচ্ছে, 8 গুণ হয়েছে, সুতরাং এটা হচ্ছে সত্য। বোঝা গেল, বেশি সময় লাগবে না এই ক্ষেত্রে। cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, cos 3 ডিগ্রি সমান সমান cos 90 ডিগ্রি 1 হবে। তুমি দেখবে কোন যে মানটা আমার বার করা সম্ভব, 44 cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মানে কি 0। এখানে আমি এখানে দেখাবো, যখন বড় অঙ্ক করবো তখন দেখাবো, এখানে কিন্তু cos মানে 0, এর 0 যদি হয় বাকিগুলোর সঙ্গে গুণ করলে 0 হবে 1, তাহলে এখানে হচ্ছে মিথ্যা। কিন্তু যখন অঙ্ক দেখাবো তখন কিন্তু লিখবো কি cos 90 ডিগ্রি মাইনাস 89, cos 90 ডিগ্রি মাইনাস 80, এই করে অঙ্কগুলো করে প্রমাণে যাব। এখানে আমি করছি না। 12 নম্বর অঙ্ক হচ্ছে x1 x2 x3 ডট ডট xn এর মান x বার হলে ax1 প্লাস 2 বি x2 প্লাস বি ডট ডট xn প্লাস বি এর গড় হবে ax প্লাস বি। অবশ্যই এটা সত্য। কীভাবে সত্যটা হচ্ছে দেখো, এর গড় হচ্ছে তাহলে x1 x2 x3 ডট 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 xn এর গড় বলেছে কত, x এর বার। তাহলে অতএব এর হচ্ছে সমষ্টি কত, তাহলে এক্স আই ইজ ইকুয়াল টু 1 to n, সেটা কত হচ্ছে nx বার, সেটা কত হচ্ছে nx বার। গড় থেকে মোটে গেলে মোটে সংখ্যার সঙ্গে n এর সঙ্গে গুণ হয়। এখানে কি আছে দেখো, আমি কী করে দেখাচ্ছি, ax1 প্লাস বি, এটা হচ্ছে গড় বলেছে, তাহলে যোগ করে দিই এটা ax2 প্লাস বি ডট 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 ax n প্লাস বি, গড় বলেছে ডিভাইডেড বাই n দিয়ে ভাগ করব, n সংখ্যক আছে। তাহলে এখানে দেখো a কমন যাচ্ছে, এখানে a কমন না, এখানে ax বার, তাই তো ax বার প্লাস 1, তাহলে ax বার এখানে কমন নিচ্ছি x1 তাহলে এখানে যদি ax1 প্লাস ax2 এক জায়গায় যদি আনি, তোমাদের বোঝার জন্য করছি, ax বার প্লাস ax2 প্লাস ডট 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 axn, এটা আনলাম প্লাস কনস্ট্যান্টটা রইল ডিভাইডেড বাই n হলো। দেখো এটাকে এদিকে টেনে আনছি সমান সমান, তাহলে এখান থেকে আমি যদি a বার করে নিই, দেখো a যদি বের করে নিই তাহলে পাচ্ছি কি ax1 প্লাস x2 প্লাস ডট 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 xn, ডিটেলটা বুঝতে হবে, না বুঝলে কিন্তু অঙ্ক তোমার আন্দাজে করা হবে, ডিভাইডেড বাই b বাই n। দেখো এখানে a ইন্টু x1 x2 ডট 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 কত হচ্ছে, কিন্তু এখানে a nx বার, x1 x2 x2 ডট ডট ডট, এইটা এই সমষ্টি কত হচ্ছে nx বার, তাহলে লিখব nx বার প্লাস, আর এখানে কত হচ্ছে b নয়, এখানে হচ্ছে অনেকগুলো b আছে, b প্লাস ডট 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 n এর টার্ম, n এর টার্ম, তাহলে n এর টার্ম পর্যন্ত হলে কত হবে, এটা হবে অবশ্যই nb, এটা হবে অবশ্যই nb। যেমন হচ্ছে দুটো 3টে 2 এর যোগফল কত হচ্ছে 2 ইন্টু 3টে 3 আছে মানে 3, এটা n হচ্ছে, সেই কনসেপশনটা এখানে লাগানো হচ্ছে।
তাহলে হচ্ছে এন বি ডিভাইডেড বাই এন। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে এন কমন যাচ্ছে, এখানে এন কমন গেলে এ এক্স বার প্লাস বি ডিভাইডেড বাই এন, এন এন কেটে গেল। তাহলে দেখো এ এক্স বার প্লাস বি হলো। তোমাদের বোঝার জন্য এইভাবে তাও থাকলে যদি গড় মান এক্স হয় তাহলে এক্স বার এর সঙ্গে যা যোগ হবে সেটা হবে এ এক্স বার প্লাস বি হয়ে যাবে। তোমাদের বোঝার জন্য এই আর্টগুলো আমি ডিটেলটা করে দেখালাম কীভাবে কী হলো। আশা করছি 12টা এমসিকিউ 12টা বা ট্রু অ্যান্ড ফলস তোমাদের ভালো করে বোঝাতে পেরেছি। এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ অংশ। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবে, ভালো করে বুঝবে, খাতায় টুকে নেবে, ভালো করে শিখে নেবে, পরীক্ষায় আরামসে তোমরা পুরোটা নামাতে পারবে এই বিশ্বাস রেখে আজকের এই ভিডিওটা শেষ করছি।